তো আজকের ক্লাসে আমরা খুব ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা খুবই ছোট বাট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে টপিকের নাম হচ্ছে মধ্য সমানুপাতি, অর্থাৎ কিভাবে মধ্য সমানুপাতি বের করতে হয়। আজকে আমরা সেটা শিখবো জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে। আপনি ট্রিক জানলে এই মধ্য সমানুপাতি আপনি সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ডে বের করতে পারবেন, সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে খাতা কলম ছাড়াই বের করতে পারবেন। সেটা কিরকম দেখাই দিচ্ছি, ওকে দেখেন। সো যখন দেখবেন আমাদেরকে এরকম কি বলবো বলুন তো ভাইয়া, এরকম দুটো রাশি দিবে, রাশি দেওয়ার পর আমাদের কি বলবো বলুন তো ভাইয়া, বলবো আমাদেরকে মধ্য সমানুপাতি বের করেন। কি বলুন দেখেন তো ভাইয়া, তো রাশি দেওয়া আছে আমাদেরকে বলছি বলুন তো ভাইয়া, বলছে আমাদেরকে মধ্য সমানুপাতি বের করতে বলছি, ঠিক আছে। এরকম আমাদেরকে রাশি দিয়ে দুটো রাশি দিবে এবং মধ্য সমানুপাতি আমাদেরকে বের করতে বলবো। আমরা কি করব? তো এগুলোর অনেক ব্যাখ্যা আছে, অনেক এক্সপ্লানেশন আছে, আমরা ওইদিকে যাবো না এখন। হ্যাঁ, আমাদের যেহেতু আমাদের শর্ট ভিডিও, আমরা ওদিকে যাবো না। জাস্ট যেহেতু এগুলো প্রিলিমিনারিতে আসে, শুধু এমসিকিউতে আসে, এগুলো রিটেনে আসবে না। সো কিভাবে আমরা সমাধান, যদি এমসিকিউতে আসে আমরা কিভাবে সমাধান করব, ঠিক আছে, কিভাবে সমাধান করব জাস্ট মাথায় রাখবেন। সেটা কিরকম, যে দুটা রাশি দেওয়া থাকবে, মানে কিভাবে মধ্য সমানুপাতি কিভাবে বের করতে হয় সেটা বলতেছি না। সেটা কিরকম, যখন যে দুটো রাশি দেওয়া থাকবে বলতো ভাইয়া, যে দুটো রাশি দেওয়া থাকবে আমরা কাজ করবো ভাইয়া, জাস্ট ওই দুটো রাশি গুণ করতে হবে। গুণ করে দেন তো ভাইয়া, গুণ করে দেন। গুণ করলে যে গুণফলটা আসবে জাস্ট ওই গুণফলকে রুট করলে কি আমার কি মধ্য সমানুপাতি বের হয়ে যাবে। এখন দেখেন তো এই 9 আর 16 গুণ করলে কি বলুন তো ভাইয়া, 9 আর 16 গুণ করলে 144 হবে, 144 হবে। এখন 140 কে রুট করলে কি হবে, 12 হবে। তার মানে বুঝতে হবে এই 12 হচ্ছে কি বলুন তো, 12 হচ্ছে আমার এই 9 ও 16 এর মধ্য সমানুপাতি। জাস্ট মাথা রাখবেন কি, যে দুটো রাশি দেওয়া থাকবে ওই দুটো রাশিকে গুণ করে রুট করলেই কি আমার মধ্য সমানুপাতি বের হয়ে যাবে। আরেকটা প্র্যাকটিস করে আমরা সহজে যাবো। দেখেন, যদি আপনাকে প্রশ্ন, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন, জাস্ট আমার জায়গা নাই বিদে আমি হচ্ছে আপনার পাশাপাশি রেফারেন্স দিতে পারিনি, ঠিক আছে। ওকে, ধরেন আপনাকে যদি পরীক্ষায় বলতো যে ভাইয়া এ 3 ও 12, কি বলুন তো ভাইয়া, 3 ও 12 এর মধ্য সমানুপাতি কত, তাহলে আপনি কি করতেন? কি করতেন বলুন তো ভাই, কি করতেন? খেয়াল করুন তো, খেয়াল করেন আমরা কিভাবে বের করতাম দেখেন তো। তাহলে আমরা কি করতে পারি, বলছিলাম কি আমি, যেহেতু রাশি দেওয়া থাকবে আমরা কি করবো, প্রথমে জাস্ট ওই রাশিকে গুণ করে দিব। গুণ করে দেন 3 12 কি একটা গুণফল আসবে, জাস্ট ওই গুণফলটাকে জাস্ট আমরা রুট করে দিব। জাস্ট এই দুটো রাশি গুণফল রুট করলে কি আমার মধ্য সমানুপাতি বের হয়ে যাবে। তো 3 12 কি বলতো, 3 12 36, তাহলে কি হবে, 36 রুট করলে আমার কি 6 হবে। তাহলে বলতে পারি আমরা এখানে এই 3 ও 12 এর মধ্য সমানুপাতি হচ্ছে আমার 6। ওকে, তাহলে আপনি এটা আনসার দিবেন আমাকে 3 ও 16 এর মধ্য সমানুপাতি কত। আচ্ছা, এটা আমি সহজ করে দিই। ধরেন এখানে কি দেওয়া আছে বলুন তো ভাইয়া, এখানে আপনার ধরেন আপনি এখানে 4 দিয়ে 464, ধরেন এখানে আপনার কি বলুন তো 4, হ্যাঁ খেয়াল করুন তো ভাইয়া, একটু খেয়াল করুন, ঠিক আছে, একটু খেয়াল করুন। আমি এখানে বলি যে ধরেন এখানে কি দেওয়া আছে, এখানে আপনার 4 দেওয়া আছে, ঠিক আছে, খেয়াল করুন, খেয়াল করুন, ঠিক আছে, খেয়াল করুন, একটু খেয়াল করুন, ঠিক আছে। ধরেন আপনাকে বলতো যে এখানে 4, কি বলুন তো ভাইয়া, খেয়াল করুন তো, 4 ও 64, 4 ও 64 মতো 4 ও 16 এর মধ্য সমানুপাতি কত। যদি পরীক্ষা আসতো তাহলে আপনি কি করতেন, অ্যান্সার কত দিতেন? কিন্তু পরীক্ষা আসেই প্রশ্ন, বাট আমাকে যদি দুটো অঙ্ক বুঝে থাকেন তাহলে সুন্দরভাবে অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার একটু বলে দিচ্ছি, যখন মধ্য সমানুপাতি বের করতে বলবো আমরা কি করব, অর্থাৎ অবশ্যই দুটো রাশি অবশ্যই দেওয়া থাকবে, অর্থাৎ যে দুটো রাশি দেওয়া থাকবে এবং তাদের মধ্য সমানুপাতি বের করতে বলবো, আমরা কাজ হচ্ছে জাস্ট ওই দুটো রাশিকে গুণ করে যে গুণফলটা আসবে ওই গুণফলকে রুট করলেই কি আমরা কি মান পেয়ে যাব, মধ্য সমানুপাতি আমরা পেয়ে যাব। অর্থাৎ গুণফলকে রুট করলেই কি আমরা মধ্য সমানুপাতি পেয়ে যাব। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই জানাবেন কিরকম লাগলো, আর অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনাদের সাথে আপনার বন্ধু বান্ধবী আমাদের ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। তো আজকে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।